আসসালামু আলাইকুম। বন্ধুরাষ্ট্র ভারত দক্ষিণ এশিয়ার বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতকে সবাই মনে করত। এখন ওই ভারতকে তার প্রতিবেশী কেউই পাত্তা দেয় না, ছোট হোক মাঝারি হোক, সব ধরনের দেশগুলা ভারতকে এখন পাত্তা দিচ্ছে না। চীন, পাকিস্তান, আমি নামগুলো বলছি, চীন, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান এবং সর্বশেষ বাংলাদেশ, এই সমস্ত দেশ ভারতকে এখন পাত্তা দিচ্ছে না। ভারতের এই সমস্ত প্রতিবেশী দেশগুলা এখন দেশগুলার মানুষগুলোর মধ্যে প্রচন্ড ভারত বিরোধিতা বিরাজমান। এর জন্য দায়ী ভারতের উগ্র মন মানসিকতা, ভারতের দাদাগিরি, ভারতের শোষণ, এগুলি নির্ভর করে। এই কারণে এই মানুষগুলা হয়ে গেছে, কি বলে এটা, ভারত বিরোধী হয়ে গেছে দিন দিন। ভারতের সাথে ইন্দোনেশিয়ার সম্পর্ক নাই, ভারতের সাথে তুর্কির সম্পর্ক নাই, ভারতের সাথে ইরানের সম্পর্ক খারাপ হয়ে গেছে, ভারতের সাথে কানাডার সম্পর্ক প্রচন্ড খারাপ হয়ে গেছে। পাকিস্তান, চীন হলো ভারতের জাতশত্রু। 1947 সালে ভারত এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে সম্পর্ক খারাপ, যার ফলে পাকিস্তান চীনের দিকে ঝুঁকে আছে। আর চীনের সাথে ভারতের জায়গা সংক্রান্ত অনেক ঝামেলা আছে। ভারত আমাদের বাংলাদেশকে দাদাগিরি দেখায়। আমি একটু বলি, 1965 সালের যুদ্ধে চীন ভারতের লাদাখের বেশ অনেক কিলোমিটার দখল করে রেখেছিল। সেই সেই জায়গাগুলা ভারত এখনো বুঝে নিতে পারে নাই। আর লম্বা লম্বা লেকচার মারে, লম্বা লম্বা ভয় দেখায় বাংলাদেশকে। যত সবই বাংলাদেশের, ছোট বাংলাদেশের। হ্যাঁ, দুর্বল ভাববে না বাংলাদেশকে, দেশ হিসেবে দুর্বল ভাববে না, ভুল করবে। গত 3 মাস আগে তো চীনের সৈন্যরা তোমাদের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভিতরে ঢুকে দখল করে ফেলেছিল। গত 3 মাস আগে, মনে নাই? বিগত 3 মাস আগে তোমাদের অরুণাচল প্রদেশে এক রাত্রে ঢুকে চীনের সৈন্যরা 60 কিলোমিটার ঢুকে দখল করে রেখেছিল। কই সেই সংক্রান্ত কোনো আওয়াজ তোমাদের পার্লামেন্টে ওঠে নাই। রাহুল কিছুটা বলছিল, কিন্তু তোমাদের পার্লামেন্টে তোমার আলাপ হয় নাই। তোমরা ভারত সরকারের চুপচাপ হয়েছিলে। তোমাদের ভয়, চীনকে যে কি রকম ভয় করো সেটা সবাই জানে। তোমার একটা কথা বলছি না, বাংলাদেশ সীমান্তে তোমরা সিংহের মতো গর্জন করো, আর পাকিস্তান সীমান্তে তোমরা কুত্তার মতো ঘেউ ঘেউ করো, আর চীনের সীমান্তে তোমরা বিড়ালের মতো মিউ মিউ করো। তোমরা সেই জাত। ভারত মালদ্বীপ থেকে প্রেসিডেন্ট মৌজু ভারতের সৈন্যদেরকে বের করে দিয়েছে। বন্ধু বাংলাদেশকে ভারত হারালো তার বন্ধুত্ব। মালদ্বীপ থেকে সৈন্যগুলা বের করে দিয়েছে মৌজু প্রেসিডেন্ট মৌজু মালদ্বীপের। আর যে একটা বন্ধু ছিল বাংলাদেশ, এই তোমাদের ভারতের এই সমস্ত কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ তিক্ত বিরক্ত। 16টা বছর যে চুষে খেয়েছো স্বৈরাচারী হাসিনাকে দিয়ে, এই বাংলাদেশকে চুষে খেয়েছো। এখন ডক্টর ইউনূস সাহেবের আমলে তোমরা সেই সুযোগটা পাচ্ছ না। তোমাদের মাথা প্রচন্ড খারাপ। তোমাদের মাথায় রক্ত নাই, পায়ের রক্ত তোমাদের এখন মাথায় উঠে গেছে। কারণ তোমরা ক্ষুধার্ত হয়ে গেছো, যার কারণে ক্ষুধার্ত হয়ে যাওয়াতে তোমাদের পেটে এখন খাবার নেই। বাংলাদেশ থেকে যে খাবারটা খাইতে, যে দাদাগিরিটা দেখাতে, সেটা তোমরা এখন দেখাতে পারো না। সীমান্তে তো আমাদের বিজিবিকে বলে দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যে একটা গুলি করলে তোমরা 2টা গুলি করবে, একটা মানুষ মারলে তোমরা 2টা মারবে। ধন্যবাদ।